চার। চার, চলো এবার আমরা চার সংখ্যাটাকে আঙুল দিয়ে বোঝাই। ঠিক আছে, দেখি তো জোড় হয় কিনা। 1 2 3 4, কোথায় থামলো? 2 নম্বর আঙুলে। ঠিক, তাহলে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা হলো? জোড় সংখ্যা। আরেকটা যেটা মিস্টেক, সেটা হচ্ছে আপনি ডাস্টারটা ডান হাত দিয়ে মুছছেন। আচ্ছা, এটা আপনাকে কিন্তু মানে লেফট হ্যান্ড ইউজ করতে হবে, এটা ঠিক একটু আছে, খেয়াল স্যার। রাখতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে নলেজ আগে থেকে গেইন হয়েছে, বাট আরেকটু স্টাডি করতে হবে। বেসিক জায়গাগুলো থেকে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, ওগুলো একটু নলেজের একটু ঘাটতি আছে। ঠিক আছে, এটা একটু পড়ুন, আশা করি আরো ভালো হবে নেক্সট টাইম। পূর্বাশা আউটস্ট্যান্ডিং, আমার তো খুব ভালো লাগছে, ক্লাস মাঝে পড়েই যাই, খুব ভালো হয়েছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে সিডিপি পোর্শনটা একটু উইক আছে, এটাই, ওইটা একটু পড়াশোনা করলে খুব ভালো হবে। আদারওয়াইজ ফ্যান্টাস্টিক, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণ ম্যাডাম, মানে যেমন আপনার ডেমো সেরকম আপনার কোশ্চেন আনসার, আর পুরো পরিবেশটাকে মানে সেই রকমভাবেই আপনি রেখেছেন যে আপনার ক্লাস সবসময় করুক ছেলেরা, মানে বোরিং হবে না কেউ। খুব ভালো হয়েছে ম্যাডাম, এটাই আপনি কন্টিনিউ করুন। প্র্যাকটিসটা কিন্তু ম্যাডাম রাখতে হবে, নাহলে কিন্তু আবার সেই মানে আগের মতো জায়গায় চলে যাবেন। খুব ভালো হয়েছে, এটাকে ধরে রাখুন। আমি খুব মুগ্ধ ম্যাডাম আপনার ইন্টারভিউ, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর, খুব সুন্দর। বেশ, হামজা, তুমি কি চাইছো যে তোমার জায়গায় তোমার ভাই বোনদেরকে দেখতে চাইছো? তো আমি এত বড় হয়েছি, এখনো পর্যন্ত বই না খুলেছি, এত দূরে এসেছি, এরা তো বই খুলেছে ছোটবেলায়, এরা কোথায় যাবে আমি জানি না। বেশ, তাহলে আপনি বলুন আমাকে, আপনি যখন পড়াচ্ছেন, হ্যাঁ, বোর্ড ওয়ার্ক করছেন, তো দুটো বাচ্চা দেখছেন তারা আপনার কথা শুনছে না, নিজেদের মধ্যে ঝামেলা করছে, তো সেই সময় আপনি বাচ্চা দুটোকে কীভাবে কন্ট্রোল করবেন? তাদের আমি আমার ক্লাসে এনগেজ করে দেবো। এনগেজ করে দেবো বলতে হয়তো আমি বোর্ডে যেটা লিখছিলাম তাদেরকে দিয়ে হয়তো তাদের কনসেন্ট্রেশনটা আমার দিকে ঘোরানোর জন্য আমি তাদেরকে হয়তো বলতে পারি ওই রিলেটেড কোনো একটা ছড়া বলতে জিজ্ঞাসা করতে পারি, বা হঠাৎ করে তার মাঝে হয়তো একটা মজার কোনো একটা কথা বলে তাদের মনোযোগটা আমার দিকে আকর্ষণ করতে পারি, বা হয়তো তাদেরকে ওই বিষয়ভিত্তিক কোনো একটা জিনিস লেখার জন্য বা কিছু একটা আঁকার জন্য বোর্ডে ডাকতে পারি। আচ্ছা আচ্ছা, সংখ্যা চেনানো হয়, নাম্বার চেনানো হয়, আপনি বলুন তো ডিজিট আর নাম্বার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিজিট হলো কোনো সংখ্যার স্থানীয় মান, সেটাকে বলে, মানে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কের স্থানীয় মানটাকে ডিজিট বলে, এবং সংখ্যাটা হলো সম্পূর্ণ অঙ্কগুলো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সংখ্যা। তাহলে কি দাঁড়ালো, ডিজিট কি সংখ্যা না সংখ্যা ডিজিট? সংখ্যার মধ্যে ডিজিট রয়েছে, ডিজিটগুলো অবশ্যই একটি সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, মানে ডিজিট সংখ্যা হতে পারে, ডিজিট সংখ্যা হতে পারে, আর সংখ্যা ডিজিট হতে পারে না। সংখ্যার মধ্যে তো ডিজিট না থাকলে স্যার সংখ্যা তো তৈরি করাই যাবে না, সংখ্যা তৈরি করতে গেলে তো ডিজিটটা প্রয়োজন, সংখ্যার মধ্যে ডিজিট থাকে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো সাইকোলজি যে সায়েন্স অফ বিহেভিয়ার, এই উক্তিটি কার? স্কিনারের। আচ্ছা, স্কিনারের একটা তত্ত্ব বলুন তো, বা থিওরি, কোন মানে কি থিওরি দিয়েছেন? অনুবর্তনের মাধ্যমে শিক্ষা। কোন অনুবর্তন এটা? অনুবর্তন স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আচ্ছা, আপনি বলুন তো এখন আমাদের মানে টোটাল ভারতবর্ষের মধ্যে প্রথম ইনস্টিটিউট কোনটা, মানে র্যাঙ্কিং হিসাবে? সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের যে লাস্ট এডুকেশনাল পলিসি হয়েছে সেখানে যে গ্রেডিং সিস্টেমটা আছে সেইটা সম্পর্কে আপনার জানা আছে? গ্রেড এ বি সেটা বলছেন স্যার? না, যে ডিভিশনটা আগে আমাদের যে সিস্টেমটা ছিল 10+2+3, এখন সে বিভাজনটা কি হয়েছে নিউ এডুকেশনাল পলিসিটা 2019-2020? সরি স্যার, আমার জানা নেই এটা। ম্যাম, পূর্বাশা গোস্বামী, নামটা এক্সপ্লেন করুন আপনার। পূর্বাশা কথার মানে হলো আগে থেকে করে কোনো কিছুর জন্য যে আশা প্রত্যাশা, সেটাকে বলে পূর্বাশা। তাছাড়া পূর্বাশারা নামের একটা নক্ষত্র রয়েছে, আর পূর্বাশা একটি নতুন গঠিত দ্বীপের নাম। আর গোস্বামী মানে আগে কোনো ব্যক্তির সম্পত্তি গরুর মাধ্যমে নির্ধারণ করা হতো, তাই
গরুর স্বামী বলতে বোঝানো হতো কোনো নির্দিষ্ট অঞ্চলের। গোস্বামী বলতে স্পেসিফিক আপনাদের কোনো একজনকে বোঝানো হয় যাদেরকে আপনারা ওয়ার্শিপ করেন, কাকে বলা হয়? গোস্বামী, গোবর্ধন, কাকে বলা হয়? এটা কৃষ্ণ ঠাকুরকে বোঝানো হয়। ভেরি গুড। আচ্ছা, আপনি বলেছেন যে এনগেজ করব স্টুডেন্টকে। এই প্রপার এনগেজ নিয়ে আমাদের কিন্তু বেশ কিছু ভিত্তি রয়েছে, মানে শিখনের। সেগুলো কি কি বলেন তো? এনগেজ রয়েছে ওর মধ্যে, সিস্টেমটার মধ্যে কি কিছু মডেল রয়েছে, কার মধ্যে আসছে এনগেজমেন্টটা? মানে আমরা যে স্টুডেন্টকে যে এনগেজ করব তার তো কিছু স্টেপ রয়েছে, বলেন তো। কিছু মডেল রয়েছে যেগুলোকে আমরা ভিত্তি করে এনগেজটা আসে, স্টুডেন্টকে নিয়ে আসা হয়, তার আগে পরে কিছু স্টেপ রয়েছে। প্রশ্ন উত্তর আমরা করতে পারি, প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রশ্ন উত্তর মূল্যায়ন করে আমরা এনগেজ করতে পারি। 5B মডেলে নেই এনগেজ? হ্যাঁ, 5B মডেলে বলেন, এক্সপ্লেন করেন 5B মডেল। আচ্ছা, প্রথমে রয়েছে এনগেজ, তারপরে রয়েছে প্রথমে ফার্স্ট ই মানে এনগেজ, পরের ই মানে এক্সপ্লোর, নেক্সট ই মানে নেক্সট এক্সপ্লেন, নেক্সট ইলাবোরেট অ্যান্ড ইভলিউশন। আচ্ছা, 5B মডেল কোন একটা মতবাদের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে, কোন মতবাদ? কনস্ট্রাকটিভ মডেলের ওপর, মানে গঠনমূলক যেটা। কার সেটা? কোহলার। হ্যাঁ ম্যাডাম। গুড মর্নিং স্টুডেন্টস, কি হয়েছে আজকে তোমরা এত চঞ্চল হয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? ক্লাসে কিন্তু এত কথা বলে এত চিৎকার চেঁচামেচি করতে নেই। কারণ খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আচ্ছা, একটু পরে তো তোমরা খাওয়া দাওয়া করবে, কিন্তু তার আগে আজকে কিন্তু আমরা একসাথে সবাই একটা নতুন খেলা করবো। তোমরা অনেকে হয়তো জানো সেই খেলাটা, তবে আমি চাইবো তোমরা একবার আমার সাথে বলো। আচ্ছা, তোমরা সেই আম পাতা জোড়া জোড়া এই ছড়াটা জানো? জানো? আচ্ছা বেশ, তাহলে আজকে আমার সাথে করো তো, বলো তো দেখি। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বিপি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, মেম খাই চা বিস্কুট। আচ্ছা, কি ছড়া পড়লাম? আম পাতা জোড়া জোড়া। বেশ, এই আম পাতা জোড়া জোড়ার মধ্যে জোড়া কথাটা রয়েছে। জোড়া জোড়া মানে কি তোমরা জানো? জানো? আচ্ছা বলো তো তাহলে জোড়া জোড়া মানে কি? দুটো। ঠিক বলেছ, জোড়া জোড়া মানেই হলো দুটো। কোনো জিনিস দুটোকে বোঝানো হয় জোড়া দিয়ে। বেশ, আচ্ছা আমরা পায়ে কটা জুতো পরি? দুটো তো। আচ্ছা, তাহলে এই যে আমার পায়ে দেখো কটা জুতো? দুটো জুতো। আচ্ছা, তোমার তো এখন জুতোটা খোলা রয়েছে, কিন্তু তুমি পায়ে জুতো পরলে কটা জুতো পরতে বলো তো বিক্রম? দুটো। তাহলে তোমার জুতো আমার জুতো মিলে কটা জুতো হতো? চারটে। বেশ, এই যে আমি কি বলছি? জুতোর কথা। তা এই যে জুতো বলছি, তা তোমরা বলো তো দুজনের জুতো মিলে কটা জুতো হলো? এই যদি একটা জুতো হয়, এই হলো একটা জুতো, এই হলো আর একটা জুতো, তাহলে কটা জুতো? দুটো। বেশ, এরকম যদি আমি আরো দুটো জুতো আঁকি তাহলে আরো দুটো হলো, আরো দুটো আঁকি তাহলে আরো দুটো হলো। এই যে দুটো দুটো মিলে তৈরি করছি জুতো, তা এই যে দুটো দুটোর কথা বলছি, জোড়া যেটা বললাম, জোড়াকে অঙ্কের ভাষায় কি বলে জানো? জোড়। কি বলে বললাম? জোড়। বেশ, জোড় মানেই হলো যেটাকে আমরা দুই 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 করে আলাদা করতে পারি। তো সেই সংখ্যাগুলোকে আমরা বলি জোড় সংখ্যা। যেমন ধরো আমি যদি দুটো আঙুল দিয়ে বোঝাই, এই আমার একটা জুতো, এই দুটো জুতো, দুটো মিলে তো হলো জোড়া। তাহলে এবার আমি যদি গোনার সময় আমরা কিন্তু আঙুল ব্যবহার করে জোড় সংখ্যা গুনতে পারি। কেমন? এই যে যেমন 1 2, কোথায় এসে থামলো? 2 নম্বর জুতোয়। তার মানে 2 কি সংখ্যা হলো? জোড় সংখ্যা। তাহলে আজ আমরা কি পড়ছি? আজ আমরা পড়ছি জোড় সংখ্যা। কি পড়ছি বললাম? জোড় সংখ্যা। ঠিক, জোড় সংখ্যা। আগের দিন তো আমরা সংখ্যা নিয়ে অনেক খেলেছি, তাই তো? অনেক কিছু তোমাদের শিখিয়েছি, অনেক গল্প করেছি, একটা খেলাও তো করেছি, তাই না? হ্যাঁ, তাহলে সেই রকমই আজকে আমরা কি করছি? জোড় সংখ্যা নিয়ে পড়ছি। বেশ, তাহলে আমি এখানে বোর্ডে দু একটা সংখ্যা লিখি, তোমরা কিন্তু আঙুল গুনে আমাকে বলতে হবে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ঠিক আছে? বিজোড়টা এখনো শেখায়নি তোমাদের, আজ কিন্তু আগে জোড়টা ভালো করে বোঝো। যেমন ধরো আমি যদি এখানে লিখি 4,
4। চলো এবার আমরা 4 সংখ্যাটাকে আঙুল দিয়ে বোঝাই, ঠিক আছে? দেখি তো জোড় হয় কিনা। 1 2 3 4, কোথায় থামলো? 2 নম্বর আঙুলে। ঠিক, তাহলে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা হলো? জোড় সংখ্যা। বাহ, ভেরি গুড। এবার আমি আর একটা সংখ্যা লিখি তো। আচ্ছা দেখো, এই যেমন ধরো 7, এই সংখ্যাটা জোড় হলো না বিজোড় হলো? বলো তো আগে জোড় হচ্ছে কিনা দেখো তো। 1 2 3 4 5 6 7, জোড়ে গিয়ে দাঁড়ালো না। এই যে যে সংখ্যাগুলো আমরা 2 2 করে আলাদা করে বলতে পারি না, 2 2 এ ভাগ করা যায় না, সেগুলো হলো কি? বিজোড় সংখ্যা। ঠিক আছে, কি নাম বললাম? বিজোড় সংখ্যা। বুঝেছ? বেশ, তাহলে এর পরের দিন আমি কিন্তু তোমাদের বাইরে নিয়ে যাব ক্লাসরুমে, ঠিক আছে? এবং স্কুলের উঠোনে গিয়ে আমরা কিন্তু এই জোড় বিজোড়ের খেলাটা খেলবো, ঠিক আছে? বেশ, ওকে ম্যাম, কাম। থ্যাংক ইউ স্যার। বর্ষা গোস্বামী, হ্যাঁ স্যার। প্রথমেই বলি আপনার ক্লাস ডেমোটা খুব ভালো হয়েছে। আপনি লিঙ্কেজটা পরের দিকে নিয়ে এসেছেন, বাট আপনি ইনজিস্ট করেছেন। কিন্তু আপনি যখন জুতো দিয়ে যখন বোঝাচ্ছেন, দুটো জুতো আঁকলেন, ক্লাস 3 বাচ্চাদের পড়াচ্ছেন, আরও দুটো জুতো আঁকলে মনে হয় ভালো হতো। বাচ্চাটা তো হাসবে, কারণ দাগ দিয়ে তো ওরা বুঝবে না। আচ্ছা, ওইটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। যেরকম বাচ্চাটা যেরকম, সেই জায়গা থেকে আপনাকে মানে বোর্ড ওয়ার্কটা করতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। আর একটা যেটা মিস্টেক, সেটা হচ্ছে আপনি ডাস্টারটা ডান হাত দিয়ে মুছছেন। আচ্ছা, এটা আপনাকে কিন্তু মানে লেফট হ্যান্ড ইউজ করতে হবে, এটা ঠিক একটু আছে, খেয়াল স্যার। রাখতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নলেজ আগে থেকে গেইন হয়েছে, বাট আরেকটু স্টাডি করতে হবে। বেসিক জায়গাগুলো থেকে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, এগুলো একটু নলেজের একটু ঘাটতি আছে। ঠিক আছে এটা স্যার। একটু পড়ুন, আশা করি আরও ভালো হবে নেক্সট টাইম। হ্যাঁ, পূর্বাশা আউটস্ট্যান্ডিং, আমার তো খুব ভালো লাগছে। এরা ক্লাস মজা করেই যায়, খুব ভালো হয়েছে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে সিডিপি পোর্শনটা একটু উইক আছে, এটাই। ওইটা একটু পড়াশোনা করলে খুব ভালো হবে। আদারওয়াইজ ফ্যান্টাস্টিক, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। অসাধারণ ম্যাডাম, মানে যেমন আপনার ডেমো সেরকম আপনার কোশ্চেন আনসার, আর পুরো পরিবেশটাকে মানে সেই রকমভাবেই আপনি রেখেছেন যে আপনার ক্লাস সবসময় করুক ছেলেরা, মানে বোরিং হবে না কেউ। খুব ভালো হয়েছে ম্যাডাম, এটাই আপনি কন্টিনিউ করুন। প্র্যাকটিসটা কিন্তু ম্যাডাম রাখতে হবে, নাহলে কিন্তু আবার সেই মানে আগের মতো জায়গায় চলে যাবেন। খুব ভালো হয়েছে, এটাকে ধরে রাখুন। আমি খুব মুগ্ধ ম্যাডাম আপনার এটাকে, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর, খুব সুন্দর।